হ্যালো বন্ধুরা, আজকে তো দিনের বেলা মেয়ে গেল বড় মার কাছে। দিনে তো খেলোই না, সকালেও খেলো না, দেরি করে এলো বলে দুপুরেও খেলো না, বাইরে যেহেতু কচুরি টচুরি খেয়েছিল। তো আজকে দেখছি রান্না সব পড়ে রয়েছে। আলু সিদ্ধ মেখে রেখেছিলাম, আলুর পরোটা করব রাতে, তো দেখছি আলু ভাত ভাত সব পড়ে রয়েছে। এখন কি করব ভেবে পাচ্ছি না, তাও দেখেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেঁয়াজ কালি আলু ভাজা একটু পড়ে রয়েছে, এতগুলো ভাত রয়েছে, দুজন খেয়েও থাকবে। এবার কি রান্না করব বুঝতে পারছি না। তারপরে এখানে এতটা ডাল পড়ে রয়েছে, মুসুর ডাল। তো মেয়ে বলছে মা এক কাজ করো, আবার এখানে যে মোচা একটু রয়েছে, আর পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে রেখেছি, কি করব সেটাও আমি বলছি। এই যে একটু ফ্রেশ মাংস কুচিয়ে রেখেছে মেয়ে। মেয়ে বলছে মা ডিম দিয়ে মাংস দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাত ফ্রাই করে দিলে আমি আর পাপা খেয়ে নেব, তার সাথে দুটো করে আলুর পরোটা করো, তাই খাবো। আর মেয়ে মন্দির থেকে আসার পরে আর একটা জিনিস করে রেখেছে, একটুখানি পাটালি দিয়ে এই যে পায়েস করে রেখেছে। 500 দুধ নিয়ে এসছে, তার মধ্যে এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে পাটালি দিয়ে এই যে পায়েস করে রেখেছে। কি করব লাস্টে এই যে দুটো দুটো করে এই যে আলুর পরোটা বেলছি। রাত্রিবেলা সবাই সব কিছুই মিলিয়ে ঝুলিয়ে দুটো করে পরোটা দিয়ে খাবো, যদি একটু কম টম হয়। আর বাদবাকি সব তুলে রেখে দিয়েছি। বাদবাকি বন্ধুরা এই যে 4টে লেচি আর এই যে একটু আলু সিদ্ধ তুলে রেখে দিচ্ছি ঢেকে ফ্রিজে। মানে দিনের বেলা ভেবেছিলাম একরকম করব, দিনের রান্নাবান্না শেষ হয়ে যাবে, রাতে একটু চাটনি করব, পায়েস করব, আলুর পরোটা খাওয়া হবে। তো এইভাবে সব জিনিস বেঁচে গেলে কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। খাই তো 3টে মানুষ, তারপর 3টে মানুষের মধ্যে আমার মেয়ের একটু খাওয়া দাওয়ার প্যাংটা বেশি। এবার এখন কি করব, তখন এই ভাবনা চিন্তা করে এই করছি। আর বাদবাকি যে টুকটা বাড়তি সেই টুকটা রেখে দিচ্ছি। কালকে সকালে তো আর এগুলো করবো না, সন্ধ্যেবেলা মেয়ে টিফিনের জন্য কিছু খোঁজে, তো সন্ধ্যেবেলা তখন এই দুটো 4টে লেচি এই যে রেখে দিই। এই যে 4টে লেচি রেখে দিয়েছি, এই যে আলু সিদ্ধ রেখে দিলাম। কালকে সন্ধ্যেবেলা মেয়েকে গরম গরম ভেজে দেবো। এবার ও চা দিয়ে খাবে কি চাটনি দিয়ে খাবে, সন্ধ্যেবেলা একটা টিফিন হয়ে যাবে কালকে। তারপরে কালকে সকালবেলায় কি রান্না করব জানি না। মেয়ে এখন একটু বাজারে গেছে, আমাদের এখানে হাট বসে বুধবার আর শনিবার, তো একটু হাটে গেছে, দেখি কি আনেও হাট থেকে। তো কালকে সেই বুঝেই সকালের রান্না হবে, দুপুরের লাঞ্চগুলো। আর রাত্রিরে কী হবে সেটাও ভাবনা চিন্তা পরে হবে কালকে। আজকে শেষ করি। এখন এই পর্যন্ত, মেয়ে আসুক বাজার থেকে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি, আগে ভিডিও নিয়ে আসছি। আমার লক্ষ্মী চলে এসছে বাজার নিয়ে, দেখাচ্ছি কি কি বাজার নিয়ে এসছে, একটু ওয়েট করে নি। বন্ধুরা মাছ ফাছ কিছুই আনেনি, বেথো শাক, লাল শাক, মটরশুঁটি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর